হরে কৃষ্ণ। আশা করি সকলে খুব ভালো আছেন। একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি যেটা বলতে চলেছি। আমি অনেকজনকেই দেখেছি, ধরুন আপনাকে বলছে যে সবার চোখে ভালো হো, সবার জন্য ভালো কর। আলটিমেটলি কিন্তু যারা চায় না যে সবার কাছে ভালো হতে, তাদের কিন্তু দিন শেষে নিজেরাই ভালো থাকতে পারে না। তাদের কিন্তু নিজেরই সত্তাটা কোথাও গিয়ে কাজ করে না। যারা বলবে যে ওকে ভালো কর, এর ভালো কর, ওর জন্য কর, ওর জন্য কর, অবশ্যই আপনি মানুষের ভালোটা কামনা করুন, কিন্তু সবার আগে নিজেকে পাল্টান। সবার আগে নিজেকে নিয়ে ভাবুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে গুরুত্ব দিন, নিজেকে সময় দিন। লোকে বলে না, ওই সবাইকে যারা ভালো বলে তারা নিজেরাই কিন্তু কখনো ভালো হতে পারে না। তাই সবার মতো না হয়ে নিজের মতো হন, নিজেকে ভালো রাখুন। দেখবেন সব সমস্যার সমাধান এখানেই হয়ে যাবে। যেমন শ্রীরামকৃষ্ণ থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ সকলেই কিন্তু একটা খুব সুন্দর যেটা একটা লাইন সেটা বলেছিলেন যে হয় জ্ঞানের আলোয় নিজেকে পরিবর্তন করে নাও, না হয় মেনে যাও। হয় মেনে নাও যেটা হচ্ছে সেটা মেনে নাও, না হয় জ্ঞানের আলোয় নিজেকে পরিবর্তন করো। যখনই নিজেকে পরিবর্তন করার কথাটা আসে না, সবার প্রথমে কিন্তু আমাদের যে কিছু ব্যাড হ্যাবিটস, যেমন আমরা মানুষের থেকে সময় চাই, সম্পর্কে থাকলে পরে আমরা বলি আমাদেরকে সময় দিন, আমাদের সাথে কথা বলুন, বা কোনো কিছু রিলেটেড কোনো বিষয় নিয়ে আমরা সবসময় অ্যাটেনশন চাই, তাই তো? মানুষ হচ্ছে অ্যাটেনশন সিকার, অলওয়েজ তারা চায়। যেমন মহিলাদের বলা হয় লাভ সিক ক্যাট, মানে ভালোবাসার জন্য পাগল। ঠিক সেভাবেই আমরা প্রত্যেকেই চাই আমার ভালোবাসার মানুষটা আমাকে সময় দিক, আমার সাথে কথা বলুক। কিন্তু একটাবার আপনারা ভেবে দেখেছেন, যেই জিনিসটাকে আমার চেয়ে চেয়ে নিতে হবে, অর্থাৎ আমি যেই জিনিসটাকে চেয়ে চেয়ে নিজের কাছে নিচ্ছি, সেটা কিন্তু কখনো আপনার জিনিস না। এটা মাথায় রাখতে হবে। যেমন বোধ, জ্ঞান, এই জিনিসগুলো আমাদের যেমন অভ্যন্তরীণ একটা বিষয়, বা আমরা যখন আমাদের বড় হয় অভিযোজনের মাধ্যমে, বা আমরা পরিবেশের সাথে মানিয়ে নিয়ে নিজেকে যেভাবে চালনা করি না, সেটা আমাদের অন্তর থেকে আসে। যেমন আমি কাউকে ভালোবাসছি, এই ভালোবাসাটা কিন্তু আমার অন্তর থেকে আসা উচিত। আমি বাহ্যিক কারো রূপের মোহতে আচ্ছন্ন হয়ে আমি কাউকে ভালোবাসি বলে বসলাম, পরে সেখানে যে টানাপোড়াগুলো চলে, ঠিক সেভাবেই জ্ঞানের আলোয় নিজেকে পরিবর্তন করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। এটা বেদ, বেদান্ত, গীতা, উপনিষদ সব জায়গাতেই এই জিনিসটাই আছে। আমি কে? অনেকেই বলবে আমি তো তোকে চিনি, আমি তোকে জানি, তুই এটা। অনেকেই দেখবেন বলবেন, সম্পর্ক খারাপ হয়ে গেছে আপনার সাথে, হুট করে এসে আপনাকে বলবে, আরে তুই যা, আমি জানি তুই কি করেছিস না করেছিস, তোর সম্পর্কে আমার সবটা জানা আছে, তোর পাড়া প্রতিবেশী তোকে খারাপ বলে। আচ্ছা ঠিক আছে, এবার একটা কথা বলি। যারা আমাকে ভালোবাসছে বলে, বা আমার থেকে প্রতারিত হয়ে, বা কোনো রকমভাবে আমার সাথে সম্পর্ক খারাপ হয়ে আমার নামে বদনাম করছে, বা আমার পিঠ পিছে কথা বলছে, তারা কি কখনো আমার নিজের মানুষ ছিল? কখনোই ছিল না। সে যতই আপনার রক্তের সম্পর্ক হোক না কেন, সবার প্রথমে যেটা জরুরি সেটা কি জানেন? নিজেকে বদলানো। আমি সবসময় চাইছি যে আমার মানুষটা বদলাক, বা আমার মানুষটা এটা করুক। যে আপনাকে ভালোবাসে সে অবশ্যই আপনার জন্য সব কিছুটা করবে, এবং জ্ঞানের আলোয় নিজেকে পরিবর্তন করবে। কখনোই বাধা ধরা নিয়মে কাউকে বদলানো যায় না, বা কারো নেচার কখনোই চেঞ্জ করা যায় না। অতএব হয় যেটা হচ্ছে সেটাকে মেনে নিন, নয়তোবা নিজের জ্ঞানের আলোয়, নিজের উইজডম, নিজের নলেজে নিজেকে বদলান। দেখবেন সব শান্তি, যতই শান্তি হোক না কেন, যত লেভেলের উঁচু লেভেলের শান্তি হোক না কেন, সব কিছু পাবেন। আজকে আমার কাছে টাকা নেই, আমি যদি সারাদিন বলতে থাকি আমার কাছে টাকা নেই, টাকা নেই, টাকা নেই, আলটিমেট কী হয়? আমার যে একটা যে ল্যাক চলছে, আমার যেটা একটা অভাব চলছে, সেই অভাবটাকে আমি অ্যাট্রাক্ট করছি যে আমার নেই। ঠিক আছে, তাহলে আমার নেই। ইউনিভার্সও বলবে আমাকে, তুমি ভাই সবসময় তুমি না 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 করো, তোমাকে আমি দিবই না কিছু। এভাবে একটা নেগেটিভ এনার্জিকে আমরা অ্যাট্রাক্ট করি। ঠিক আছে, পজিটিভ থাকতে গেলে নিজেকে আগে পজিটিভ করতে হয়, তারপরে অন্য কাউকে পজিটিভ করা উচিত। আর আমি সবার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, যে তোমার ভ্যালুটা বোঝে না, তাকে তোমার ভ্যালুটা বোঝাতে যাওয়ার বিন্দুমাত্র দরকার নেই। যে থাকার সে থাকবে, যে যাওয়ার সে চলে যাবে। কিন্তু অবশ্যই সম্মান, সময়, গুরুত্ব এগুলো কিন্তু মাস্ট যে কোনো সম্পর্কে। ভালো লাগলে প্লিজ আপনাদের অভিমতটুকু জানাবেন, যে আমি যে কথাগুলো বললাম সেটা আদৌ আপনাদের সাথে কোথাও গিয়ে মিলছে কি মিলছে না, সেটা একটু জানাবেন। থ্যাংক ইউ।